ইতিহাস যত সরকার এসেছে কোন সরকার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আল্লাহর দেওয়া আইন নির্ভুল আইন, এই নির্ভুল আইন বাংলাদেশে যেদিন কায়েম হবে সেদিন বাংলাদেশ থেকে সকল অশান্তি পালায়ে যাবে। আন্দোলন করে আমরা জালেমকে তাড়াতে পেরেছি, কিন্তু জুলুম কি বাংলাদেশ থেকে চলে গেছে? দীর্ঘ 54 বছরের ইতিহাস যত সরকার এসেছে কোন সরকার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না। এই জুলুম অত্যাচার যদি বন্ধ হতে হয় তাহলে নির্ভুল আইন দরকার। সেই নির্ভুল আইনটা কার আইন? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর যেহেতু কোনো ভুল নাই, আল্লাহর দেওয়া আইন নির্ভুল আইন, এই নির্ভুল আইন বাংলাদেশে যেদিন কায়েম হবে সেদিন বাংলাদেশ থেকে সকল অশান্তি পালায়ে যাবে। আন্দোলন করে আমরা জালেমকে তাড়াতে পেরেছি, কিন্তু জুলুম কি বাংলাদেশ থেকে চলে গেছে? এটা এখনো আছে। মনে রাখবেন, ইসলাম এটি একটু আলো, আর বাকি সবকিছু অন্ধকার। যদি অন্ধকার থাকে সেখানে আলো থাকে না, আর যদি আলো আসে সেখানে অন্ধকার থাকতে পারে না। বাংলাদেশে এখন অন্ধকার বিরাজমান, কথা ঠিক কিনা বলেন? আমরা ইসলামকে, আল্লাহর আলো ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চাই, এবং বাংলাদেশে যত অন্ধকার আছে, যত অন্যায় আছে, অত্যাচার আছে, জুলুম আছে, টেন্ডারবাজি আছে, দখলদারবাজি আছে, যত রকম অন্যায় আছে, সকল অন্যায়কে বাংলাদেশ থেকে তাড়াতে চাই। আপনারা কি রাজি আছেন? এই জন্য একটা স্বাধীনতার আন্দোলন লাগবে, একটা সংগ্রাম আপনাদের করতে হবে। প্রথম সংগ্রাম করে আমরা ভূখণ্ড পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এর পরের সংগ্রাম করে যারা জুলুম করছিল, জুলুম যারা করছিল তাদের মহানায়ক যে ছিল তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু জুলুমকে তাড়াইতে গেলে এই জায়গায় ইসলাম আসতে হবে। ইসলাম হচ্ছে আলো, আলো যখন আসবে অন্ধকার পালাবে। মানুষের অত্যাচার, নির্যাতন, এগুলো সব অন্ধকার। বাংলাদেশ থেকে এই অন্ধকারকে কি আপনারা তাড়াতে চান? তাহলে আগামী দিনে ইসলামকে বাংলাদেশে কায়েম করার জন্য কি প্রস্তুত আছেন? আমাদের স্লোগান হবে আল কোরআনের আলো